হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রান্না করব সিম আলুর চচ্চড়ি। শীত শেষ হয়ে যাচ্ছে, এখন একটু বেশি সবজি খাওয়া দরকার। এরপরে তো গরম এসে যাবে, তখন এত সবজি পাওয়া যাবে না। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন। দেখো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সিম আর আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমি খোসা সহই রেখেছি, শীতের আলু তো ওই জন্য খোসা সহই রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সিম। দেখো সিমগুলো অনেক বড় বড়, এই জন্য আমি অর্ধেক করে নিয়েছি। সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, সরষে বাটা চচ্চড়ি হবে। এই জন্য আমি এটাকে আগে ভালোভাবে ভেজে নেবো। এটাতে কোনো মশলা যাবে না, শুধু লবণ আর হলুদ। সেটা কিন্তু সরষে বাটা দিয়ে নামিয়ে নেবো। এতে কিন্তু খুব মজা লাগে। এখন এই চিকেনের চচ্চড়ি খাওয়া উচিত, সামনে পরে আর সিম থেকে ভালো লাগবে না। সিমে বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যত সিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তবে বেশি পরিমাণ জল দিলে হবে না, কারণ বেশি জল দিলে সিমটা একদম গলে যাবে, গলে গেলে খেতে ভালো লাগে না। দেখো আমি কম জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, আমার জলটা শুকিয়ে এসছে। আমি এখন এর মধ্যে সরিষা বাটা দিয়ে দেবো। সরিষার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে সরিষাটা মিশিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে এটার স্বাদটা আরো বেড়ে যায়। দেখো বন্ধুরা, আমার সিম আলুর চচ্চড়ি রেডি। আমি এখন এটাকে নামিয়ে নেব।